আমি মানে 2013 সালে 24শে ডিসেম্বর এই স্কুলে প্রেসিডেন্ট হিসাবে আমি মনোনীত হয়েছিলাম। সেই 2013 সাল থেকে শিক্ষা দপ্তর আমাকে এই স্কুলে এখনো পর্যন্ত আমাকে এই স্কুলে সভাপতি হিসেবে রেখে দিয়েছে। আবারও পুনরায় আজকে আমরা নতুন করে এই স্কুলে আবার পরিচালন কমিটিতে জয়েন করলাম। আমি প্রেসিডেন্ট, আর আমার সঙ্গে দুইজন পিআই নমিনি আছে। একজন হচ্ছে মদন কুমার বিশ্বাস আর একজন দীপঙ্কর দাস। আমরা এই তিনজন আজকে জয়েন করলাম। এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে এই 12 বছর ধরে আমি যে স্কুলে আছি, গাংনাপুরের মতো একটা ঐতিহ্যবাহী স্কুল, শিক্ষার মান উন্নয়ন সব দিক থেকে, সংস্কৃতি, কালচারাল প্রোগ্রাম সব দিক থেকে স্কুল একটা ভালো ভালো মানের স্কুল। আর একটা কথা আমি বলতে চাই, আমি যখন প্রথমে স্কুলে জয়েন করেছিলাম 2013-তে, জয়েন করার পরে আমি দেখেছিলাম যে এই স্কুলটা এটা রাজনৈতিক কক্ষিগত অবস্থায় ছিল, রাজনৈতিক মেরুকরণের কক্ষিগত অবস্থায় ছিল। আমি চেয়েছিলাম যে স্কুলটাকে এটা ভালো মানের পর্যায়ে নিয়ে যেতে। স্কুলের কোন রকম কোনো ব্যাপারে, এডুকেশন বলুন, মিড ডে মিল বলুন, প্রোগ্রাম বলুন, এমনকি প্লাটিনাম জুবলি, আমাদের স্কুলে 2024-এ 19শে জানুয়ারি প্লাটিনাম জুবলি শেষ হয়েছে, সেই ব্যাপারেও আমি ঢুকিনি। হ্যাঁ, তাদের কোন রকম কোনো কাজের ব্যাপারে আমি হস্তক্ষেপ করিনি। আমার যেটা সিগনেচার করার দরকার করে দিয়েছি। শুধু আমি লক্ষ্য রেখেছি যে স্কুলের শিক্ষার মানটা কেমন থাকে। আমি রেজাল্টের সময় দেখে নিতাম যে স্কুলের রেজাল্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, আর আমি বিভিন্ন মাধ্যমে খোঁজ নিতাম যে আমার মিড ডে মিলের ছেলেরা ভালো খাবার পাচ্ছে কিনা। তৎসহ আমাকে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়েছে এই স্কুলে, অনেক রকম বাধা বিপত্তির মধ্যে এখান থেকে কাটাতে হয়েছে। তার মধ্য দিয়েও আপনারা জানেন, যে কোনো একটা প্রতিষ্ঠানে ভালো মন্দ খারাপ সবকিছু নিয়ে চলতে হয়। আমাদের মাতৃসরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মা, যাকে আমরা বাংলার মা বলি, তাকেও আপনি জানেন, মানে আমরা তো একটা ক্ষুদ্র, তিনি কত রকম বাধা বিপত্তির মধ্য দিয়েও তিনি আজকে বাংলাকে শাসন করছে। এবং আমাদের পথপ্রদর্শক, আগামীর কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের আগামী ত্রাতা। তাদের দেখে আমরা অনুসরণ করে চলছি যে কিভাবে একটা প্রশাসন চালাতে হয়, কিভাবে একটা প্রতিষ্ঠান চালাতে হয়, কিভাবে একটা সংস্থা চালাতে হয়। তাই আজকে এই স্কুলে আবারও আমি প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলাম, এবং সেই সঙ্গে আমি যাকে ধন্যবাদ না দিলে নয়, তিনি আমার এই রানাঘাট দক্ষিণ বিধানসভার আমার অত্যন্ত কাছের এবং আমার যে অভিভাবক, এক কথায় আমার অভিভাবক ডক্টর মুকুটমণি অধিকারী, তিনি আমার সর্বজনিত আমার নেতৃত্ব, তিনি আমার নেতা, তিনি আমার অভিভাবক। তাকেই আমি রানাঘাট দক্ষিণ বিধানসভার কাণ্ডারি মনে করি। তার জন্য আজকে গাংনাপুর হাই স্কুলে আমরা এই তিনজন মনোনীত হতে পেরেছি। এই যে গত 12 বছর ধরে আমি গাংনাপুর স্কুলের প্রেসিডেন্ট রয়েছি, আমি মূলত বিভিন্ন ছাত্রদের কাছ থেকে আমি অভিযোগ পেয়ে আমি আমার HM এর সঙ্গে আলোচনা করেছি ওভার টেলিফোনে, যে আজকে আপনার স্কুলের খাওয়া দাওয়াটা আরো স্ট্যান্ডার্ড করুন। কিন্তু আমি কোনোদিনও টিচারদের এই মিড ডে মিলের ব্যাপারে, টিচাররা বাজার করে, টিচাররা সবকিছু করে, তারা বলতে পারবে না যে সুবীর ধর, এই ম্যান কোনোদিন মিড ডে মিলের কোনোদিন ব্যাগ হাতে করেছে। আমি একটা জিনিস লক্ষ্য রেখেছি ছাত্রদের কাছ থেকে, যে ছাত্ররা ঠিকমতো পরিষেবাটা পাচ্ছে কিনা মিড ডে মিলে। ভবিষ্যতে আমার এই দৃষ্টান্ত আরো থাকবে।